একটা দিদি তোমাকে কিন্তু কমেন্ট করেছে যে কাকু আমি তোমার কাছে গার্লস স্কুলে ঝালমুড়ি খেয়েছি আর তোমার ঝালমুড়ি কিন্তু অনেক টেস্ট ছিল। একটা ভাইয়ে কমেন্ট করেছে যে কাকু তোমার এজ কত, তো তোমার এজটা কত বলে দাও। যদি আমার বাবার সাথে দেখা করতে চাও তো কোথায় চলে আসতে হবে বাবা? তো আমাদের চেলিয়ামা কাটা ঘরের সামনে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করছি কিন্তু বিকাল 5:30 থেকে, কারণ আমি কোনোদিনও ভাবি নাই সেই আমাকে বিকাল 5:30 থেকেও ব্লগিং স্টার্ট করতে হবে। তো বন্ধুরা কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে সময়ে ভিডিও দেওয়ার জন্যেই আমি এই মুহূর্তটায় ভিডিও আমাকে বলি স্টার্ট করতে হবে, তার জন্যই করছি। তো তোমরা দেখতে থাকো, যতটুকু সময় পাচ্ছি যেটুকু দেখাতে পাচ্ছি আমি দেখাচ্ছি। আর আমি সকালে 5:30 থেকে ভোলাদার বাড়ি থেকে এসেছি আর 8টার সময় ঘুমাইছি আর এখন 5টার সময় আমি ঘুমাই উঠলাম। তো তোমরা কমেন্ট করে বলো, তোমরা কমেন্ট করে জানাও যে আমি ক ঘন্টা দিনটাতে ঘুমাইলাম। আর আমি তার আগে চানটা করে ফ্রেশ হয়ে বার হই বন্ধুরা, কারণ চান যদি না করি তো একদমই পুরোপুরি একদম বোরিং লাগছে, ভালো লাগছে নাই। তো চলো চানটা করি আর তোমরা একটু কমেন্ট করে জানাও সেই ক ঘন্টা আমি ঘুমাইছি। তো ফাইনালি বন্ধুরা চান করা হয়ে গেল কমপ্লিট। এরপর দুটি খাবার খাইয়ে ফির দোকানে শিফট হতে হবে। তো চলো তোমাদেরকে সবকিছুই দেখাবো, কারণ আর সময় বেশি নাই, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এরপর কি আমি ক্রিয়েটিভিটি দেবো, যাই হোক বাবা আছে ক্রিয়েটিভিটি দেখাই, তোমাদের এনজয় দিয়ে হবে, চিন্তার কোনো বিষয় নাই। তো চলো আমি দুটি খাবার খাই তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা খাবার খাওয়া হয়ে গেল পুরোপুরি কমপ্লিট। মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা সকাল থেকে একরকম শুধু ঘুমাইছি, কোনো খাবার খাই নাই। এখন খাবারটা খাই মনটা শান্তি হয়ে গেল, ঘুম প্লাস খাবার সবকিছু হয়ে গেল, এনার্জি লেভেল পুরো বেড়ে গেল। এরপর দোকান থেকে শিফট হইতে হবে মনে হয়, দেখি বাবার সাথে কথা বলে বাবা কি বলছে আর তোমাদিকেও দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আপাতত আমি দোকানে শিফট হয়ে গেছি, বাট বাবা নাই, বাবা চলে গেল মার্কেট, বলছে আসেলি তারপরে লোকে কথা বলবো। এখন আপাতত আমি বানাচ্ছি রোল, দেখতে পাচ্ছ পুরা গোল গোল গোল। তো চলো রোলটা বানাই আর তারপরে 50 টাকার ফুচকা প্যাকিং আছে, প্যাকিংটা দিব। আর তার মধ্যে যদি বাবা চলে আসে তো তোমাদের সাথে কথা বলাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন দোকানদানি প্রায় শেষের মুখে, কারণ সময় হয়ে গেল 9টা। আর দেখতে পাচ্ছ বাবাকে দেখতে পাই গেছি আমরা মার্কেট থেকে অনেকক্ষণ আগে এসে গেছি, জানো কি বাবা? শুনো বাবা একটা কথা, তোমার কিন্তু অনেকগুলা কমেন্ট এসেছে, সেই কমেন্ট গুলো আমি আসিনি তোমাকে কোয়েশ্চেন করবো, তুমি আমাকে অ্যান্সার দিবে। আচ্ছা, আমাদের ভালোবাসার মানুষগুলো তোমাকে কিছু কমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, আমি মার্কেট থেকে আসি, আলু আনতে যাচ্ছি, আলুটা নিয়ে আসি আর তারপরে তোমাদের কমেন্ট গুলো বাবাকে বলবো আর বাবার কাছে অ্যান্সার নেবো, ঠিক আছে? তো বন্ধুরা তুমি এখন চলে যাও আলু আনতে, আর আমি এখন বানাচ্ছি এগরোল, তাও তো মায়ের বসে এটা। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা তারপরে সেটার বন্ধ করে দেবো বাবা। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন আলু নিয়ে চলে আইলাম আর লাল ঘোড়াকে রাখিয়ে দিলাম। বাবাকে এরপর প্রশ্নগুলা করি, তোমরা যে কমেন্ট গুলা করেছো ঠিক আছে, তার মধ্যে আমার কিন্তু 3টা কমেন্ট সবার থেকে ভালো লেগেছে। তো বাবার কাছে আমি 3টা প্রশ্ন তুলে ধরছি। তো বন্ধুরা এখন আপাতত বাবাকে বসাই দিয়েছি একটা চেয়ারে, আর তোমরা যে কমেন্ট গুলা করেছো তার মধ্যে আমি 3টা কমেন্ট একদম তাগড়া করে মনে রেখেছি, স্ক্রিনশট করি নাই। তো বাবা শোনো, প্রথমত একটা ভাইয়ে কমেন্ট করেছে যে কাকু তোমার এজ কত, তো তোমার এজটা কত বলে দাও। আমার 46 প্লাস। 46 প্লাস? তো বন্ধুরা বাবার এজ কিন্তু 46 প্লাস। আর বাবা এই এজেও ভিডিও বানাতে কতটা ইন্টারেস্ট তোমরা তো জানোই ভালো করে, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখেইছো। তো এরপর দ্বিতীয় কমেন্টটা হলো যে একটা দিদি, ঠিক আছে বাবা, একটা দিদি তোমাকে কিন্তু কমেন্ট করেছে যে কাকু আমি তোমার কাছে গার্লস স্কুলে ঝালমুড়ি খেয়েছি আর তোমার ঝালমুড়ি কিন্তু অনেক টেস্ট ছিল। তো দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বাবাকে এই কমেন্টটা করার জন্য। মেন ব্যাপার হচ্ছে আমার বাবা আজ থেকে 10 বছর আগে মনে হয় তোমাকে ঝালমুড়ি খাওয়াইছে। তো বাবাকে একটু ঝালমুড়ির ব্যাপারে ডিসকাস করি। বাবা তুমি 10 বছর আগে কি ঝালমুড়ি বিক্রয় করতে? হ্যাঁ, আমি ঝালমুড়ি, আলু কাট, মশলা মুড়ি বিক্রি করেছি এবং স্কুলে গার্লস স্কুলের ভিতরে বিক্রি করেছি। আর ওই মেয়েরা আমার খুব ভালো কাস্টমার ছিল, হ্যাঁ, তো ওরা খুব পছন্দ করতো আমাকে। আচ্ছা, শুধু তুমি গার্লস স্কুলে বিক্রয় করতে না আরো কোথাও? না, গোটা চেলিয়ামা মিলে বিক্রি করতাম। লাস্টের টিফিনের টাইমে আমি ঠিক টাইমে চলে আসতাম, এসে গার্লস স্কুলের ভিতরে ঢুকে যেতাম। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা যে দিদিটা কমেন্ট করেছে, আমার বাবা আজ থেকে 10 বছর আগে সেই দিদিকে কিন্তু ঝালমুড়ি খাওয়াইছে আর ওই দিদি এখনো পর্যন্ত ঝালমুড়ির টেস্ট ভুলতে পারে নাই। তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ দিদি, ঠিক আছে? তো বাবা তুমি তো সাইকেলে বিক্রি করতে ঝালমুড়ি না? হ্যাঁ। তো বন্ধুরা বাবা কিন্তু সাইকেলে চটপটি, ঝালমুড়ি, আলু কাটা আর আজির কাটা বিক্রয় করতো। হ্যাঁ বাবা, আমারও মনে আছে টুকুটুকু, বাট আমি তো তোমার সাথে বিক্রয় করতে যাইতাম না। তো যাই হোক, যে তৃতীয় কোশ্চেন হচ্ছে যে একটা কাকু, ঠিক আছে, হয়তো মনে হয় তোমাদের এই যে হবে, আমি ডিপিটা দেখে গেস করলাম। তো ওই কাকু বলছে দাদা তোমার সাথে দেখা করতে চাই আমি।
তো ওই কাকুকে বলছি যদি আমার বাবার সাথে দেখা করতে চাও তো কোথায় চলে আসতে হবে বাবা? তো আমাদের চেলিয়ামা কাটা ঘরের সামনে বড় গাছের কাছে ফুচকার ঠেলা আছে। আর ভাই তুমি চলে এসো আমাদের দোকান, বাজে আমার সাথে দেখা হয়ে যাবে। বাহ 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 বাহ। তো বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে যে কাকু বাবার সাথে দেখা করতে চাও তো আমাদের দোকান চলে আসো, ছেলে আমার কাটা ঘর, ঠিক আছে? চলো তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। 3টে কোয়েশ্চেন আমার সবার থেকে ভালো লেগেছে, আরো অনেক অনেক কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো কিন্তু আমি অ্যান্সার দিতে এখন পাচ্ছি নাই, বাট আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তোমরা শুধু দেখতে যাও আর তোমরা শুধু কমেন্ট করতে থাকো। আর বন্ধুরা বাবার কিন্তু অনেক পুরানো হিস্ট্রি আছে। বাবা কিন্তু সাইকেল নিয়ে একটা খঞ্চাতে করে পুরো চেলিয়ামাটায় ঘুরে ঘুরে ঝালমুড়ি চটপটি বিক্রয় করেছে, তো অনেক স্ট্রাগল করেছে বাবা। তো চলো আর আমি ব্লগটা বেশি বড় করছি নাই, তোমাদের কাছে কিউএনএ ভিডিও নিয়ে আসবো, আরো 50,000 ফলোয়ার্স জলদি করে হয়ে যাক, তারপরে একটা বড় বাবার জন্য শুধু কিউএনএ ভিডিও নিয়ে আসবো। শুধুমাত্র তোমরা কোয়েশ্চেন করবে আর বাবার কাছে আমি অ্যান্সার দিব তোমাদের, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজের মতন বাই।